এখানে একটা প্রশ্ন করেছে, ডক্টর জাকির নায়েক সাহেব বলেছে যে কোরআন শরীফে 25টি আয়াত আছে, ওসিলা মানা যাবে না, এটা কতটা সত্য? কোরআন শরীফের মধ্যে ডক্টর জাকির নায়েক বলুক অথবা অন্য কেউ, ডক্টর সাহেব বলুক, মাস্টার সাহেব বলুক, কোরআনের উপর যদি কেউ অপবাদ দেয়, কোরআনের উপর যদি কেউ মিথ্যাচার করে, তাদেরকে আমরা সাপোর্ট করি, এজন্য করি। কোরআন শরীফের মধ্যে 25টি আয়াত তো দূরের কথা, একটিও আয়াত এমন নেই যেই আয়াতে লিপিবদ্ধ আছে যে তুমি ওসিলা না, এই ওসিলাকে নিষিদ্ধ, ওসিলাকে হারাম করনে वाला একটাও আয়াত নাই। কথা বোঝা গেল? একটাও নাই। 25টা তো দূরের কথা, যদি থাকে একটা দাও। মুসলমান যখন গিয়েছিল, একে অনেকবার চ্যালেঞ্জ করা হয়েছে যে বসো, মোনাজারাতে বসো, কিন্তু মোনাজারের ডিবেটে একবারও বসেনি। কিন্তু যখন শ্রীলঙ্কাতে গেল তখন ধরা পড়ে গেল। আপনার ওখানে হাফিজ এহসান কাদরি সাহেব, হাফিজ এহসান কাদরি সাহেব ভিডিওটা আমার কাছে আছে, সবার ইউটিউবে আছে। হাফিজ এহসান কাদরি তাকে জিজ্ঞেস করলেন যে আপনি তো 25টি বা 26টি আয়াত দিয়ে ওসিলা সিফারিশকে হারাম করেছেন, আপনাকে 25-26টি নয়, মাত্র একটি আয়াত দিতে হবে। একটি আয়াত দিন যেখানে ওসিলা সিফারিশ হারাম আছে। ডক্টর জাকির নায়েক একটাও আয়াত দিতে পারে নি, একটাও আয়াত দিতে পারেনি। এটা ডক্টর জাকির নায়েক সাহেবের কোরআনের উপর অপবাদ, কোরআনের উপর আপনার কি বলছে মিথ্যা আরোপ করা হয়েছে। আর কেউ যদি কোরআনের উপর অপবাদ বা মিথ্যা আরোপ করে, সে যতই বড় ডাক্তার, মাস্টার, মুফতি, মৌলভী হয়ে যাক, তাকে আমরা সাপোর্ট করি না। বরং কোরআন শরীফের মধ্যে সূরা মায়েদা আয়াত নাম্বার 35 এর মধ্যে ওসিলার প্রমাণ আছে, সূরা বাকারা আয়াত নাম্বার 89 এর মধ্যে ওসিলার প্রমাণ আছে। অনেক অসংখ্য আয়াত দ্বারা ওসিলা সিফারিশের প্রমাণ আছে। এই জন্য সুন্নি মুসলমান ওসিলা মানছে, আগামী তো মানবে না, মানবে না, মানবে। সুপারিশ মানছে, আগামী তো মানবে না, মানবে না। শাফাআত মানছে, আগামী তো মানবে কি মানবে না, মানবে। যাই হোক ভাই, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাবলীগ করা যাবে কি যাবে না? বিয়েতে গায়ে হলুদ দেওয়া যাবে কি যাবে না? তাবলীগ করা প্রসঙ্গে, তাবলীগ করা জায়েজও আছে আবার নাজায়েজও আছে। তাবলীগ মানে হলো পৌঁছানো, তাবলীগ মানে কি পৌঁছানো। আল্লাহ তাআলা রাসূল বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি আমার কাছ থেকে একটি হাদিস, একটি কথা যদি অন্যের কাছে পৌঁছাতে পারো, সেটাও পৌঁছাও। কথা বোঝা গেল? এই বাল্লিগু থেকে এসেছে তাবলীগ, তাবলীগ থেকে এসেছে বাল্লিগু। কথা বোঝা গেল? তো তাবলীগ করা এটা জায়েজ, কিন্তু তাবলীগ করতে গিয়ে কি করতে হবে বাপ? দরুদ চালু করতে হবে না দরুদ বন্ধ করতে হবে? কোনটা? হানা বলেন না বাপ। তাবলীগ করতে গিয়ে দরুদ বন্ধ না চালু? দরুদ চালু করতে হবে। তাবলীগ করতে গিয়ে সালাম বন্ধ করতে হবে না চালু করতে হবে? সালাম চালু করতে হবে। তাবলীগ করতে গিয়ে কিয়াম চালু করতে হবে না কিয়াম বন্ধ করতে হবে? তাবলীগ করতে গিয়ে 40 চারুম তিজা ফাতিহা চালু করতে হবে না বন্ধ করতে হবে? যদি তাবলীগের মাধ্যমে আপনার দরুদ চালু হয়, নামাজ চালু হয়, যাকাত চালু হয়, হজ চালু হয়, কিয়াম চালু হয়, নবীর মুহাব্বত বৃদ্ধি পায়, আপনার মৃত ব্যক্তির জন্য ইসালে সওয়াব বৃদ্ধি পায়, 40 চারুম যদি বৃদ্ধি পায়, এই রকম যদি তাবলীগ হয়, তাহলে সেটাকে সাপোর্ট করতে হবে 100 এর মধ্যে 100%। আর যদি এমন তাবলীগ পান যেই তাবলীগের মাধ্যমে মুসলমান দরুদ বন্ধ হয়ে যাচ্ছে, সালাম বন্ধ হয়ে যাচ্ছে, ইয়া নবী সালামু আলাইকুম সালামুন আলাইকা বন্ধ হয়ে যাচ্ছে, নবীজির প্রতি ফাতিহা দোয়াস্তাম বন্ধ হয়ে যায়, ফাতিহা ইয়াস্তাম বন্ধ হয়ে যায়, জাশনে জুলুস বন্ধ হয়ে যায়, মৃত ব্যক্তির জন্য কবর জিয়ারত বন্ধ হয়ে যায়, মাজার জিয়ারত বন্ধ হয়ে যায়, ওলি আউলিয়া বন্ধ হয়ে যায়, পীর ওলিদের কথা বন্ধ হয়ে যায়। এই রকম যদি তাবলীগ হয়, যেই তাবলীগ করার পরে নবীকে মাটির মানুষ বলতে শুরু করে দিয়েছে, যেই তাবলীগে যাওয়ার পরে নবীকে নিরক্ষর বলতে শুরু করেছে, যেই তাবলীগে যাওয়ার পরে নবী গায়েব জানে না এরকম কথা বলতে শুরু করেছে, যেই তাবলীগে যাওয়ার পরে নবী নূরের তৈরি নয় এইরকম কথা যদি কেউ বলতে শুরু করে, যেই তাবলীগে যাওয়ার পরে কেউ যদি নবীকে বড় ভাইয়ের সমতুল্য বলে, নবী আপনার তাবলীগে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে মাটির সঙ্গে মিশে গেছে, এই রকম উক্তি যুক্তি কেউ যদি লাগায়, এই তাবলীগকে 100 এর মধ্যে 100ই আপনাকে প্রত্যাহার করতে হবে, এটাকে বন্ধ করতে হবে। এই তাবলীগ চলবে? এই চলবে না। আর আমাদের দেশে তাবলীগ জামাত নামে পরিচিত যেটা আছে, জামাতে তাবলীগ,
তাবলিগ জামাত, এই তাবলিগ জামাতের আকীদা হলো নবী হলেন বড় ভাই সমতুল্য। মুসলমান আমাদের পাশে, আপনার পাশে একজন মুফতি সাহেব আছেন, মুফতি নাইমউদ্দিন রেজভী সাহেব। তারপর আরেকজন মুফতি সাহেব আছেন, মুফতি জুবায়ের হোসেন মুজাদ্দিদি সাহেব। তারপরে আরেকজন মুফতি সাহেব আছেন মুফতি আলী হোসেন সাহেব। এদের অনেক ওয়াজ শুনেছেন, বই দেখিয়ে দেখিয়ে ওয়াজ করা হয়েছে যে তাকওয়াতুল ঈমানের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলিগ জামাতের কিতাব তাকওয়াতুল ঈমানের মধ্যে রাসূলুল্লাহকে বড় ভাই সমতুল্য লিখেছে। তারপরে আপনার রাশিদ কি বলছে আশরাফ আলী থানভী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানকে আপনার ওই হিফজুল ঈমানের মধ্যে পশুর সঙ্গে তুলনা করেছে। মুসলমান আপনাকে বলতে চাই, তারপরে সিরাতে মুস্তাকিমে ইসমাইল দেহলভী রাসূলের খেয়াল আশাকে নামাজ ভঙ্গের কারণ বলেছে। বলেন নাউজুবিল্লাহ। এইরকম তাবলিগ চলবে যে তাবলিগ করতে গিয়ে কিয়াম বন্ধ কেন, তাবলিগ করতে গিয়ে নবীজির প্রতি দরুদ পড়লে তোমার ব্যথা হয় কেন? বলছে দরুদ পড়ার কি দরকার, নামাজ পড়তে হবে। তো সুন্নিরা নামাজ পড়তে নিষেধ কখন করেছে? এই সুন্নি কোন বক্তা বলেছে নামাজ পড়ার দরকার নেই, দরুদ পড়ো? বলেছে? একটা বক্তা দেখা যে তোমাদের নামাজ পড়ার দরকার নাই, রোজা রাখার দরকার নাই, যাকাত দেওয়ার দরকার নাই, খালি দরুদ পড়ো, সালাম পড়ো, এরকম একজন কেউ বলেছে? নো, আমরা বলি নামাজও পড়ো আর নবীজির প্রতি দরুদও পড়ো। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নামাজ শুধু পড়বে, দরুদ পড়বে না, নামাজ কাজে আসবে না। যাকাত দিবে কিন্তু রাসূলের প্রতি মুহাব্বত কমপ্লিট রাখবে না, যাকাত কাজে আসবে না। মুসলমান আপনাকে বলতে চাই, তো তাবলিগ দুই ভাগে বিভক্ত, একটা হলো সঠিক তাবলিগ, একটা হলো ভুল তাবলিগ। সঠিক তাবলিগ যদি করতে চান, আচ্ছা আজকে আমি তাবলিগ করছি কি করছি না? হানা বলুন না বাপ। হ্যাঁ, তাবলিগই করছি তো, ইসলামের কথাই তো আপনার কাছে পেশ করছি, তাবলিগ তো করছি। কিন্তু তাবলিগ করতে গিয়ে মসজিদের ভিতর ঢুকে লোটা হান্ডি সবকিছু নিয়ে মসজিদের ভিতর ঢুকে বিহাইনের গল্প করা চলবে? আছে কিনা? মুসলমান আপনাকে বলতে চাই, একবার তাবলিগ করতে যান, দেখতে পাবেন। মুসলমান আপনাকে বলতে চাই, মসজিদের ভিতরে গল্প চলে। আমিও প্রথমে ওদের মাদ্রাসায় পড়াশোনা করেছি, জানি সবকিছু। এমন না যে আমি ফালতু খালি কথা বলছি, না, প্র্যাকটিক্যাল দেখেছি, প্র্যাকটিক্যাল দেখে কথা বলছি। মুসলমান আমার এলাকায় অনেকগুলো তাবলিগের মসজিদ ছিল, অনেকগুলো আপনার দেওবন্দিদের মসজিদ ছিল, দেওবন্দি গ্রাম ছিল। আমার হাতে 3-4টা তাবলিগের গ্রাম আপনার দেওবন্দি গ্রাম সুন্নি হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা দেখেছি এরা মসজিদে যায় তাবলিগ করতে, ওখানে থাকে, ওখানে সবকিছু করে, তখন গল্প টল্প করে কি করে না? করে কি করে না? মসজিদ কি বিহাইনের গল্পের জায়গা, বাড়ি সংসারের গল্পের জায়গা? এটা হানা বলেন না বাপ। মসজিদ কি খাবারের জায়গা, ঘুমানোর জায়গা? না, মুসলমান মসজিদ হলো ইবাদতের জায়গা। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের বুঝার তৌফিক দান করুন। তাবলিগ করো কিন্তু শরীয়তের তাবলিগ করো, তাবলিগ করো কিন্তু কোরআনের তাবলিগ করো, তাবলিগ করো কিন্তু হাদিসের তাবলিগ করো, তাবলিগ করো কিন্তু রাসূলুল্লাহর তাবলিগ করো। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, বিয়েতে হলুদ লাগানো যাবে কি যাবে না? মশলা বলতে চাই মুসলমান, বিয়েতে হলুদ লাগানো যাবে কি যাবে না এই প্রসঙ্গে একটি হাদিস শুনি আগে। বুখারী শরীফ জিলদ নাম্বার 2 এর মধ্যে কিতাবুন নিকাহের মধ্যে নিকাহের বর্ণনা, এখানে একটা হাদিস আছে। হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে আছে, হাদিসটি সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে, এবং হাদিসটি আরো অন্যান্য কিতাবের মধ্যে আছে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, উনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আব্দুর রহমান ইবনে আউফ আসরা সুফরাতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান বিন আউফ একজন সাহাবী, তার গায়ে হলুদের রং দেখতে পেলেন। কিসের রং বাপ? হলুদের রং। হলুদের রং দেখতে পাওয়ার পরে রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, মা হাজা, আব্দুর রহমান বিন আউফ, তোমার গায়ে হলুদের রংটা কেন? হলুদের রংটা কিসের? তো তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী তাযাওয়াজতু ইমরাতান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন মেয়েকে বিবাহ করেছি, একজন নারীকে বিবাহ করেছি। বিবাহ করার সময় যে হলুদ লাগায় সেটা আমার গায়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আপনাকে বলতে চাই, রাসূলুল্লাহ যখন গায়ে হলুদ লাগলেন, বিয়ে করলেন, রাসূলুল্লাহ ওই হলুদটাকে সাপোর্ট করতো, তাকে বললেন আউলিম ওয়ালাউ বিশাত। আমার সাহাবী, তুমি যখন বিবাহ করেছো, বিবাহ করার কারণে তুমি এখন ওই বিবাহের জন্য ওলিমার ব্যবস্থা করো। কিসের ব্যবস্থা? ওলিমার ব্যবস্থা করো। যদিও ওলিমা একটা ছাগল দিয়ে হয়, যদি একটা ছাগল দিয়ে পারো তো ছাগল দিয়েই করো। এই হাদিস থেকে কয়েকটা মশলা প্রমাণ হয়। এক,
ওলিমা, বিবাহের সময় ওলিমা করা, এটা হলো সুন্নতে সাহাবা। জোরে বলে সুবহানাল্লাহ। বিবাহের সময় ওলিমা করা এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এবং রাসূলুল্লাহর আপনার সুন্নত দ্বারাও প্রমাণিত। রাসূলুল্লাহ ওলিমা করেছেন, সুতরাং ওলিমা করতে হবে। ওলিমা করার পরে ওলিমা যদি দাওয়াত পান তাহলে দাওয়াতটা গ্রহণ করা, কিছু কিছু মুহাদ্দিস বলেছেন এটা ওয়াজিব, কেউ বলেছেন সুন্নাতে মুআক্কাদা। দাওয়াতে যেতেই হবে, গ্রহণ করতে হবে। কিন্তু যেই ওলিমাতে গান বাজনা হবে, যেই ওলিমাতে হারামকারী হবে, সেই ওলিমাতে যাওয়া চলবে? এগুলো চলবে না। এখানে কি হয়? গোবরাতে হয় না? না, ভালো মানুষ এখানকার, আমি জানি। হ্যাঁ, মুসলমান ওলিমা বুঝতে পারছেন না? বিয়ের পরে যে খাওয়ার অনুষ্ঠান, ওটাকে ওলিমা বলে। বিয়ের পরের দিন যেটা খাবার অনুষ্ঠান করে না, বিয়ে সংক্রান্ত, এটাকে কি বলে? হ্যাঁ, ওটাকে ওলিমা বলা হয়। আপনারা কি বলেন? আচ্ছা, বিয়ের খানে বউ ভাত, বউ ভাত বুঝেন আপনারা? হ্যাঁ, বউ ভাত, ঠিক আছে, বউ ভাত হোক। মুসলমান কোথাও আর শাশুড়ি ভাত বলে, মানে নতুন শাশুড়ি হয়েছে এই হিসেবে শাশুড়ি ভাত। মুসলমান আপনাকে বলতে চাই, বউ ভাত যেটা আছে, রাসূলুল্লাহ বলছেন বউ ভাতের ব্যবস্থা করো, ওলিমার ব্যবস্থা করো। ওলিমার জন্য যদি তুমি উট জবাই না করতে পারো, পশু গরু জবাই না করতে পারো, যদি তুমি অন্য কিছু জবাই না করতে, ছোট্ট একটা পশু ছাগল জবাই করে তুমি যদি পারো, তো ছাগল জবাই করেও করো। ওলিমাতে বরকত আছে, ওলিমাতে রহমত আছে। ওলিমা সাহাবীর সুন্নত, ওলিমা হলো নবীর সুন্নত। কিন্তু ভাই আপনাকে বলতে চাই, ওলিমার দিনে ডিজে গান বাজনা চলবে? চলবে? চলবে না। ওলিমার দিনে নাচ গান করা চলবে না। এই ছেলেরা আপনাকে বলতে চাই, যুবকেরা আপনাকে বলতে চাই, যৌবন কালটাকে ইসলামের পথে চালাও। যদি মরার পরে জান্নাত পেতে চাও, ওলিমার দিনে কুদা জাবা করবে না। আচ্ছা, এই হাদিস থেকে ওলিমা প্রমাণ হলো, বৌভাত প্রমাণ হলো। 2 নাম্বার প্রমাণ হলো এই হাদিস থেকেই যে সাহাবারা গায়ে হলুদ লাগিয়েছেন কি লাগাননি? এটা হারা বলল। হ্যাঁ, গায়ে যদি হলুদ না লাগান তাহলে হলুদের রং কি করে দেখলেন? তার মানে সাহাবায়ে ইকরাম গায়ে হলুদ লাগিয়েছেন। কিন্তু ভাই, এই গায়ে হলুদটাকে দেখে যদিও এটা সাহাবীদের সুন্নত প্রমাণিত হয়, কিন্তু আমাদের দেশে যেভাবে গায়ে হলুদ হয় সেটা সুন্নতে সাহাবা নয়, এটা জায়েজ নয়। আমাদের দেশে যেটা গায়ে হলুদ হয়, আপনার মেয়ে বসে আছে, সমস্ত গ্রামের আপনার ছেলে মেয়েরা এসে তার গায়ে হাত দিয়ে তার শরীরে যেন আপনার হলুদ লাগাচ্ছে। দিস ইজ নট পারমিসিবল ফর আ মুসলিম। একজন মুসলমানের জন্য এটা পারমিসিবল নয়, এটা জায়েজ নয়। মুসলমান হলুদ লাগাতে পারবেন। আপনার বিয়ের সময়, আপনার বেটির বিবাহের সময় হলুদ লাগানো যায় আছে, কিন্তু কিভাবে? হলুদ নিলেন, ওটাকে পিছাই করে নিজের শরীরে নিজে নিজে লাগিয়ে দিলেন বিয়ের সময়। কথা বোঝা গেল? নিজে নিজে লাগাবেন, মুখে ঢুকে সব জায়গায় লাগিয়ে দিলেন, এটা জায়েজ। বলছে হুজুর নিজে নিজে লাগাবো, খারাপ লাগবে যে। হ্যাঁ, ওটা বলছি। হ্যাঁ, ওটা বলছি যে নিজে একটু লাগাচ্ছি, খারাপ লাগছে, বিয়ের দিন একটু খুশিতে কারো কাছে নিতাম, ভালো লাগতো। তো এই সময় আপনি নিজের মাকে বলতে পারেন, আম্মা একটু হলুদ লাগিয়ে দিন। মা আপনার হলুদ লাগাতে পারবে। নিজের বোন যদি চায় যে আমার ভাইয়ের একটু গালে হাত দিয়ে যেন হলুদ লাগাবো, লাগাতে পারবে। নিজের বাপ যদি চায় হলুদ লাগাতে পারবে। নিজের ফুফু, নিজের মাসি, নিজের আপনার কি বলছে দাদি, নিজের নানি, নিজের দাদা, নিজের নানা, নিজের চাচা, নিজের মামা, এরা যদি চায় পারবে। ইভেন একজন বন্ধু যদি চায়, ছেলে হিসাবে বন্ধু যদি চায় যে বন্ধুর গালে একটু হলুদ লাগিয়ে দেবো, একটু হাতে লাগিয়ে দেবো, এদিকে সেদিকে নয়, যেখানে সেখানে হাত লাগানো যাবে না। মুসলমান তাহলে যাবে। কিন্তু পাড়ার মহিলাদেরকে ডেকে, যতগুলো ভাবি আছে, যতগুলো দাদি আছে, যতগুলো নানি আছে, যতগুলো আপনার ফুফু আছে, সব ফুফু দাদি নানিকে ডেকে গায়ে হলুদ লাগাবে। দিস ইজ নট পারমিসিবল ফর ইউ, দিস ইজ না জায়েজ। এটা আপনার জন্য জায়েজ নয়, এটা আপনার পারমিসিবল নয়, এটা হলো নিষিদ্ধ, না জায়েজ এবং গুনাহের কাজ। অনেকগুলো ভাবি আছে, এ ভাই দেওরের বডিতে হলুদ লাগাচ্ছে, বলছে কি বডি রে তোর, ফাটাফাটি বডি, বলে কি বলে না? খবরদার, হোশিয়ার। এই কমেন্টটা এটাও হলো হারাম, আর ভাবির দ্বারা হলুদ লাগানো এটাও হলো হারাম। এটা হলো পুরুষের ক্ষেত্রে আমি বলে দিলাম কতদূর জায়েজ, কতদূর না জায়েজ। তদরূপ যদি মেয়ে হয়, মেয়েটা যদি আপনার হলুদ লাগাতে চায়, সেখানে আরো কেয়ারফুল হতে হবে, সেখানে আরো আপনাকে সতর্ক হতে হবে। মেয়েটাকে যদি হলুদ লাগাতে চান, প্রথমত শর্ত হলো এই যে আপনাকে পর্দার ভিতরে রাখতে হবে। এমন না যে ওপেন প্লেসে হলুদ লাগাচ্ছেন, আপনাকে পর্দার ভিতরে, ঘরের ভিতর যেন আপনি মেয়েটাকে হলুদ লাগাবেন। মেয়েটা নিজে নিজে হলুদ লাগাবে, দিস ইজ পারমিসিবল, এটা আপনার জন্য জায়েজ আছে। মেয়ের মা যদি একটু লাগাতে চায়, লাগাতে পারবে। মেয়ের নিজের বাবা যদি একটু গালে লাগিয়ে দিতে চায়, বেটির গালে
লাগাতে পারবে, মেয়ের নিজের ভাই যদি একটু গালে লাগাতে চায় দিতে পারবে, মেয়ের নিজের বোন যদি একটু হাতে গালে লাগাতে চায় লাগাতে পারবে। কিন্তু অন্যান্য মহিলারা এই যে পেটে এদিকে সেদিকে হাত দিয়ে যে হলুদ লাগায়, এটা জায়েজ নয়। তদ্রুপ গ্রামের পুরুষদেরকে দেখে ওই আপনার যুবতী মেয়ের হাত গায়ে হাত দিয়ে যে হলুদ লাগানোর যে প্রথা আছে, দিস ইজ টোটালি হারাম। এটা হলো হারাম, এটা চলবে না। কিন্তু ভাই আমাদের দেশে চলে কি চলে না? চলে কি চলে না? তো কিছু জায়েজ আছে, কিছু না জায়েজ আছে, কিছু নিষিদ্ধ আছে। যতটা জায়েজ সেতটা চালান, যেটা না জায়েজ সেটা না জায়েজ বন্ধ করে দেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। এটাও প্রশ্নের উত্তর হয়ে গেল। বুখারী শরীফ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার আপনার 2756 এর মধ্যে এক সাহাবীর নাম হলো সাদ বিন ওবাদা। সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু লিপিবদ্ধ আছে যে নবীজির দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি উফতুলিতাত, আমার মা তোফিয়াত, আমার মা ইন্তেকাল করে গেছেন, ওয়া আনা গায়িবুন আনহা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মা যখন ইন্তেকাল করেন তখন আমি আমার মায়ের পাশে ছিলাম না। ইয়া রাসূলুল্লাহ ইয়ানফাউহা শাইকুন ইন তাসাদদাকতু বিহি আনহা, ইয়া রাসূলুল্লাহ আমার ওই মৃত মায়ের জন্য যদি আমি কিছু দান করি, সাদকা করি, খায়রাত করি, এই মৃত মায়ের কাছে সেই দান সাদকা খায়রাতের নেকি যাবে কি যাবে না? রাসূলুল্লাহ বলছেন নাম, অবশ্যই অবশ্যই তোমার ওই মৃত মায়ের জন্য কোন দান সাদকা খায়রাত যদি করো, এই দান সাদকা খায়রাতের নেকি তোমার মৃত মা পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাহাবী নবীজির এই উত্তর শোনার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উশহিদুকা, আমি আপনাকে সাক্ষী রাখছি, আমি আপনাকে গওয়াহ সাক্ষী রাখলাম, ইন্না হায়াতিল মিকরাব, হুজুর এই যে সামনে আপনি দেখছেন, এই যে সামনে আপনি দেখছেন খেজুরের বাগানটি, এই খেজুরের বাগান গোটা বাগানটা আমি আমার মায়ের জন্য দান করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসকে কেন্দ্র করে প্রমাণ করেছেন যে একজন মৃত ব্যক্তির জন্য বাবা মায়ের জন্য জমি দান করা, এটা হলো সাহাবীর সুন্নাত। বাবা মায়ের জন্য গাছ দান করা, এটা হলো সাহাবীর সুন্নাত। বাবা মার জন্য ফল দান করা, এটা হলো সাহাবীর সুন্নাত। আর বাবা মার জন্য বাবা মার পক্ষ থেকে মানুষের আহারের ব্যবস্থা করা, এটাও হলো সাহাবীর সুন্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান এই হাদিস থেকে, আচ্ছা বলুন তো, খেজুরের বাগানটা দান করলো মৃত মায়ের নামে, তো ওই খেজুরের বাগানটা, খেজুরের গাছ আছে কি নাই? যদি খেজুরের গাছ না থাকে খেজুরের বাগান কি করে হলো? আচ্ছা খেজুরের গাছ যখন খেজুর লাগবে কি লাগবে না? খেজুরগুলো যেগুলো লাগবে গাছে লাগবে, ওগুলো কি ফেলে দিবে না মানুষকে খাওয়াবে? কে খাবে? মানুষ খাবে। তার মানে হলো ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে খাবারের আয়োজন। খেজুরের গাছ দিলে না, ওই গাছে আছে খেজুর, আর এই খেজুরটা খাওয়াবেন কাকে? মানুষকে। মানুষ খাওয়ার পরে পেট ভরে যেটা খাওয়ার পর যেটা আপনার নেকি হবে, সেই নেকিটা যাবে কোথায়? ওই সাহাবীর মায়ের কবরে। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা ভাবুন তো, বর্তমান আমাদের এলাকায় মেন খাদ্য হলো ভাত নাকি? আমাদের এলাকায় মেন খাদ্য ভাত, 2 নাম্বার হলো রুটি, 2 নাম্বার হলো রুটি। নবীজির জামানায় মেন খাদ্য কি ছিল বাপ? 2 নাম্বার রুটি। 2 নাম্বার কি? রুটি। মেন খাদ্য রাসূলুল্লাহর জামানায় ছিল খেজুর, 2 নাম্বার হলো রুটি। আজকের যুগে মেন খাদ্য হলো আপনার ভাত। এই জন্য রাসূলুল্লাহর এই হাদিসের উপর কেউ যদি আমল করতে চায়, সাহাবীর এই হাদিসের উপর কেউ যদি আমল করতে চায়, আমল করার উদ্দেশ্যে মৃত বাবা মার নামে যদি খাবারের আয়োজন করে, এটা জায়েজ হবে না? জায়েজ হবে, সুন্নত হবে না বেদাত হবে ভাই? এই সুন্নত না বেদাত? এই জন্য আহলে সুন্নাতুল জামাত মৃত ব্যক্তির জন্য জমিও দান করে, ফলও দান করে, খাবারের আয়োজন করে। ভাই কেউ যদি পারেন মসজিদে জমি দান করার, কারো যদি ক্যাপাসিটি থাকে, শক্তি থাকে, সামর্থ্য থাকে, অবশ্যই দান করুন। মসজিদে দান করবেন। যতদিন পর্যন্ত মসজিদ থাকবে, যতদিন পর্যন্ত ওই জমি জায়গাটা থাকবে, ওই জমির টাকা মসজিদে যতদিন লাগবে, আপনার বাবা মা নেকি পৌঁছাতে থাকবে আপনার বাবা মার কবরে। তৎসঙ্গে যে দান করবে, শুধু বাবা মা নয়, যে দান করবে সেও নেকিটা পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এমনটা নয় যে দান যার জন্য করা হয়েছে সে নেকি পাচ্ছে, যে দান করছে তারও নেকিটা হবে। যেমন আপনাকে বলি, মা বোনেরা যারা মৃত বাবার নামে, মৃত মায়ের নামে, মৃত স্বামীর নামে কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআনের প্রত্যেকটা অক্ষরের বদলায় মৃত বাবার নামে 10টি করে নেকি লেখা হবে। কয়টি নেকি করে? 10টি করে নেকি লেখা হবে। আর যে পড়েছে ও কি ফাঁকা?
ও ফাঁকা বরং যে পড়েছে তারও নামায় আমলে 10টি করে নেকি লেখা হবে। জোরে বলে সুবহানাল্লাহ। শুনুন, আপনাকে বলে দিই, কেউ যদি এক খতম দেয়, এক খতম কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ পড়ার পরে বাবার নামে দিল, তো বাবার নামে আমলে গোটা কোরআন শরীফের একটি অক্ষরে 10 নেকি করে লিপিবদ্ধ করা হবে। যে পড়লো তারও জন্য 10 করে নেকি হবে। আচ্ছা, বাবার সঙ্গে সঙ্গে মাকেও দিল ওই খতমটাই, তাহলে কত হবে? হাফ হাফ। কত হবে? হাফ হাফ। হাফ হাফ নয়। মুসলমান আউলিয়া একরাম বলেছেন, সলফে সলেহিন বলেছেন, বুজুর্গানে দ্বীন বলেছেন, মুহাদ্দিসগণ বলেছেন, বরং এক খতম কোরআন শরীফ যদি বাবার নামে দে, মায়ের নামে দে, শ্বশুরের নামে দে, শাশুড়ের নামে দে, তো এক পোয়া করে নেকি পাবে না, বরং বাপকেও দেওয়া হবে এক খতমের সওয়াব, মাকে দেওয়া হবে এক খতমের সওয়াব, শ্বশুরকে দেওয়া হবে এক খতমের সওয়াব, শাশুড়িকেও দেওয়া হবে এক খতমের সওয়াব, আর যে পড়েছে সেও পাবে এক খতমের সওয়াব। জোরে বলে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত মাওলানা মুফতি শামদানি সাহেব। কথা বোঝা গেল ভাই? আল্লাহর ঘরে, আল্লাহর পাশে নেকির কোনো কমি। আচ্ছা, জ্ঞান আমরা হুজুর কেমন করে এটা হয়? কেমন করে হয় এটা? হানা বলুন না। 2 + 2 কত হয়? জোরে বলুন না। 4 শিখলাম আমি একজনকে শিখাবো 2 + 2 4। ওকে শিখালে আমার নলেজটা আউট না থাকবে? আচ্ছা, ও আবার একজনকে দিল, থাকবে। আমি যদি 10 জনকে শিখাই, 10 জনের কাছে থাকবে কি থাকবে না? জ্ঞান বিতরণ করে বাড়ে, তদ্রূপ নেকিও বিতরণ করে বাড়তেই থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আপনার লজিকে, আপনার মাথায় আসুক বা না আসুক, অনেকগুলো মানুষ বলছে, পণ্ডিতের বেটা পণ্ডিত বলছে কোরআন কি পড়ার জন্য, কোরআন বুঝার জন্য? হ্যাঁ, কোরআন কি মৃত ব্যক্তির জন্য পড়ার জন্য এসছে? কত পণ্ডিত! তার মানে কেউ কিছু বুঝিনি। এই পণ্ডিতের বেটা এখন 1400 বছর পরে এসে 1500 বছর বসে আছে, এই বেশি জ্ঞানী হয়ে গেল। আরে মৃত ব্যক্তির জন্য কোরআন পড়লে নেকি হবে না, একটা দলিল দাও না। আমরা তো ওয়াহাবিদেরকে চ্যালেঞ্জ করিবা, তুমি যা বলো। ওয়াহাবিরা আজকে বলে আল্লাহর আকার আছে। মুসলমান আজ থেকে নয়, অনেক দিন থেকে আমাদের জানা চ্যালেঞ্জ থেকে গেছে, আল্লাহর আকার আকৃতি কেউ যদি একটা দলিল দিতে পারে, মুসলমান একটা দলিল দিলে 10 লাখ টাকার পুরস্কার। কথা বোঝা গেল? মৃত ব্যক্তির কাছে কোরআন পড়লে কোরআন পৌঁছাবে না। এটা কোন হাদিসে লেখা আছে? কোন হাদিসে লেখা আছে? রাসূলুল্লাহ বলছেন। একটা হাদিস শোনাই আপনাকে, বেশি দূরের হাদিস শোনাবো না। মিশকাত শরীফে লেখা আছে, মিশকাত শরীফ প্রথম খণ্ড, যেটা ওয়াহাবিরা ছাপিয়েছে, সেই হাদিস নাম্বার হলো 17। কত নাম্বার হাদিস বললাম? 17 17 1717। কথা বোঝা গেল? এই হাদিসটি আছে, এই হাদিসটি বাইহাকি শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে, এই হাদিসটি মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে লিপিবদ্ধ আছে, হাদিসটি তাবরানী শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন হাদিসটি হাসান সনদে বর্ণিত হয়েছে। ইমাম মুল্লা বদরুদ্দিন আইনি বলেছেন উমদাতুল কারীর মধ্যে হাদিসটি হাসান সনদে বর্ণিত হয়েছে। হাদিসটি হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা রাসূল বলছেন, ইদা মাতা আহাদুকুম ফালা তাহবিসুহু, যখন তোমাদের মধ্যে কেউ ইন্তেকাল করবে, ইন্তেকাল করার পরে সেই ব্যক্তিকে আপনার বাড়িতে বন্দী করে রেখে দিও না। হে মুসলমান, মাছ যে খাচ্ছেন, মাছ হলো 2 রকমের, একটা হলো তাজা, একটা হলো বরফ দেওয়া। আছে কি নাই? এই জোরে বলুন, আছে কি নাই? বরফ দেওয়া মাছ কতদিন যে বরফ দেওয়া আছে বলতে পারবেন? 4 দিন 5 দিন 14 দিন ধরে কত দূর থেকে এসছে বরফ দেওয়া মাছ। কি হুজুর? হ্যাঁ মুসলমান, আপনাকে বলতে চাই, একটু পরে 2 মিনিট। তো মাছকে বরফ দিয়ে রাখা যায় 2-4 দিন ধরে, কিন্তু একজন বাপ যদি মারা যায়, বাপকে বরফ দিয়ে রাখা যাবে? মাকে বরফ দিয়ে রাখা যাবে? বেটা আছে সৌদি আরবে, আস্তে আস্তে 4 দিন লাগবে, বরফ দিয়ে রাখা যাবে? রাসূলুল্লাহ বলছেন, যখন তোমাদের মধ্যে কেউ মারা যাবে, ফালা তাহবিসুহু, তাকে ধরে বন্দী করে রেখে দিও না, ওয়া আসরিউ বিহি ইলা কবরিহি, তাকে নিয়ে তাড়াতাড়ি কবরে পৌঁছে দাও, দাফন করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। আর দাফন করার পরে কি করবে? ওয়ালি ইয়াকরা বিফাতিহাতিল কিতাব ইনদা রাসি, আর তোমাদের উচিত দাফনের পরে তার মাথার পাশে এসে, মাথার দিকে এসে, দাফনের পর মাথার দিকে এসে সূরা ফাতিহা পাঠ করো, অথবা সূরা বাকারার প্রথম অংশ পাঠ করো। ওয়া ইনদা রিজলাইহি বিখাতিমাতিহা, আর তার ওই কি বলছে, তার পায়ের দিকে গিয়ে সূরা
বাকারার শেষ অংশটি পাঠ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বলছেন মৃত ব্যক্তিকে দাফন করার পরে সূরা ফাতিহা অর্থাৎ ফাতিহা পড়ো, সূরা বাকারা পড়ো। এবার এখন পণ্ডিতের বেটা পণ্ডিত লাগাও, ওই পড়াটা কি বুঝার জন্য করেছেন? বলুন না বাবা, ওখানে পড়াটা কি বুঝার জন্য? নো। মুসলমান আপনাকে বলতে চাই, যদি শুধু বুঝাটাই জরুরি হতো, পড়লে নেকি না হতো, পড়লে সওয়াব না হতো, পড়লে বরকত রহমত না হতো, তাহলে পড়ার দিকে কোনো হাদিস আসতো না। কোরআন বুঝার জন্য অবশ্যই এসেছে, আমি এটাকে অস্বীকার করছি না, কিন্তু শুধু বুঝলেই নেকি আর পড়লে নেকি নয়, এটা আপনি কোথায় পেলেন? রাসূলুল্লাহ তো বলছেন কোরআন বুঝো বা না বুঝো, কোরআনের একটি কেউ যদি অক্ষর পড়ে, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে, বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, একটি অক্ষর পড়লে এক নেকি হবে, ওয়ালা হাসানাতু বিআশরি আমসালিহা, আর এক নেকি হবে 10 নেকির সমতুল্য। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন লা আকুল আলিফ লাম মিম হারফুন, আমি বলছি না যে আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। তিরমিজি শরীফ হাদিস, তিরমিজি শরীফ জিলদ নাম্বার 2 হাদিস নাম্বার 3158, ইমাম তিরমিজি বলেছেন হাসা হাদিসুন হাসানুন সহিহুন, হাদিসটা হলো হাসান এবং সহিহ হাদিস। রাসূলুল্লাহ বলছেন আলিফ লাম মিম এটা হলো 3টি অক্ষর, আলিফ একটা অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। রাসূলুল্লাহ বলছেন কেউ যদি আলিফ লাম মিম পড়ে, আলিফ লাম মিম পড়ার কারণে 30 খানা নেকি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা পৃথিবীর একটা মাস্টার দেখান তো, একটা ডাক্তার, একটা মৌলবি দেখান তো যে আলিফ লাম মিমের অর্থটা বলে দিবে, আছে কেউ? আলিফ লাম মিমের অর্থ কেউ জানে না? তো আলিফ লাম মিমের যদি অর্থ না জানে, বুঝে যদি নেকি না হতো হুজুর, তাহলে আলিফ লাম মিম পড়লে কোনো নেকি হতো? হ্যাঁ, বিনা বুঝে কোরআন পড়লে যদি নেকি না হয়, তাহলে আলিফ লাম পড়ে কোনো নেকি হবে? হবে না, ওর হিসেবে হয় না। মাস্টার সাহেব, ডাক্তার সাহেব, আপনাকে বলছি, যারা সবকে না, সবাই তো এরকম করে না, 2-1টা মাস্টার এরকম আছে যারা বলছেন যে না খালি পড়ে বুঝেই, এখন যদি সবাইকে বুঝা ফরজ করে দেন, মেয়েরা বুঝতে পারবে জি না? বুঝাটা দরকার, বুঝার জন্য চেষ্টা করতে হবে, বুঝার জন্য বলতে হবে মানুষ যে তুমি পড়তে যখন জানো কোরআন শরীফের তর্জমা পড়ো, বুঝার চেষ্টা করো। কিন্তু এমনটা নয় যে কোরআন শরীফের তর্জমা জানে না, বুঝতে পারে না, সেই ব্যক্তির জন্য নেকি হবে না। আসুন তো কোনো এমন কোনো মাস্টার যাবে কোরআন শরীফ দরদর করে পড়ে বুঝে নিবে না, পড়তে পারবে না অতটা। তো যাই হোক ভাই, বলতেটা চাই কোরআন বুঝলেও নেকি, কোরআন পড়লেও নেকি হবে না? হবে না? কোরআন এমনিতে তেলাওয়াত করলেও নেকি, সূরা ফাতিহা বুঝে পড়লেও নেকি, না বুঝে কেউ যদি তেলাওয়াত করে তবুও নেকি হবে না? হবে না? হবে। তাই কেউ যদি মৃত ব্যক্তির জন্য কোরআন শরীফ পড়ে, আসুন না আপনি কয়টা হাদিস জানেন বাপ? হয়তো 10টা, হয়তো 20টা, হয়তো কেউ 1000, 2000, 4000, 5000, 10000, 20000, 1 লাখ ধরে নেন। গোটা বিশ্বের মধ্যে এমন মুহাদ্দিস পাবেন না এখন বর্তমান যে 1 লাখ হাদিস জানে না। 1 লাখ হাদিস জানওয়ালা নাই পৃথিবীতে, 1 লাখ হাদিসের জ্ঞানী গোটা পৃথিবীতে নাই। 1 লাখ হাদিস জানে, একটু 1 মিনিট, 1 লাখ জানে জানওয়ালা নাই। আর ইমাম আহমদ বিন হাম্বল 10 লাখ হাদিসের